মহিলাদের সবচাইতে আকর্ষণীয় সুন্দর এবং তাদেরকে আকর্ষণীয় দেখাতে যে বিষয়গুলো সবচাইতে বেশি মানে শরীরের যে অঙ্গগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বা দায়িত্বশীল অনেকেই। তো তার মধ্যে অন্যতম একটা হলো চুল আর একটা হলো ব্রেস্ট। এই দুইটা জিনিসই মানুষ মেয়েরা সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু বিষয়টা হলো যে ব্রেস্ট যদি সুন্দর না হয় তাহলে তার সাংসারিক জীবনে সমস্যা হয় এবং ব্যক্তিগতভাবে রোগী নিজেও এই বিষয়টা নিয়ে হীনমন্যতায় ভুগতে থাকে। তো আজকের এই ভিডিওতে আয়ুর্বেদিক এবং ঘরোয়া কিছু পদ্ধতির কথা বলবো, যে ঘরোয়া ঔষধ এবং আয়ুর্বেদিক ঔষধ আপনার ব্রেস্ট ঠিক রাখতে সক্ষম এবং খুব ভালোভাবে এটাতে আপনি উপকারিতা পেতে পারেন। এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। মূলত এটার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। সাধারণত ব্রেস্ট বা আপনার এটার গঠনের পিছনে চর্বির একটা বিশাল অবদান রয়েছে। চর্বি এছাড়াও আরেকটা জিনিস, সেটা হলো হরমোন। এই দুইটা জিনিস যদি আপনার ব্যালেন্স না থাকে, ঠিক না থাকে, সাধারণত দেখা যায় যে আপনার এই ব্রেস্ট সুন্দর হয় না বা আকর্ষণীয় সুন্দর লাগে না। তো এই জন্য এই দুইটা জায়গায় যদি আপনি উন্নতি করতে পারেন তাহলে এটার স্বাভাবিক যেটা রয়েছে সেটা কিন্তু দেখা যাবে এবং বেশি ভালো হবে। তো যাই হোক, এটা যদি কথা বলা হয় তাহলে আমি আয়ুর্বেদিকের ওষুধের পাশাপাশি যে ভেষজের কথা বলতে চাচ্ছি। তো সেখানে প্রথমত আয়ুর্বেদিক ওষুধের মধ্যে অন্যতম যে ওষুধটি তার নাম হলো দশমূলারিস্ট। দশমূলারিস্ট হলো একটা সালসা ওষুধ। এই ওষুধটা খেলে যে বিষয়টা হয় যে অনেক মহিলা মানুষ আছেন যারা দীর্ঘদিন অসুস্থ ছিলেন অথবা সাদা স্রাবে ভুগতে ভুগতে তাদের মানে শরীরও শুকিয়ে গেছে, সাথে ব্রেস্টও শুকিয়ে গেছে। অনেক ক্ষেত্রে দীর্ঘ অসুস্থতার কারণে এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে যদি আপনি এই দশমূলা রিস্ট একটানা কয়েকটি সেবন করেন তাহলে আপনার শারীরিক দুর্বলতা কেটে যাওয়ার পাশাপাশি আপনার ব্রেস্টও সুন্দর হবে। এছাড়া এখানে আপনার অনেকগুলো ভালো রকমের কিছু মালিশও রয়েছে। এই মালিশগুলো কিন্তু আপনার ব্রেস্ট ভালো রাখতে সক্ষম, পারফেক্ট রাখতে সক্ষম। তো এখানে ব্রেস্টের ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেকেই অনেক কথাই জানি, তবে আয়ুর্বেদিকের মধ্যে সবচেয়ে বেশি বহুল পরিচিত যে জিনিস সেটা হলো অ্যালোভেরার যে জেলি থাকে, সেই অ্যালোভেরার জেলি যদি মালিশ করা যায় তাহলে কিন্তু ব্রেস্ট যাদের ঝুলে পড়ে গেছে একদম নেকড়ার মতো হয়ে গেছে সেটাকে টাইট করতে সক্ষম এবং আকর্ষণীয় করতে সক্ষম। এছাড়াও আপনি যদি দেখা যায় যে কমলার যে খোসা রয়েছে, কমলার খোসা অথবা কমলার ফুল, ডালিম সরি আর ডালিম ফুল যেটা রয়েছে, ডালিমের ফুল, এটা যদি তেলের সাথে মিশিয়ে এটা যদি নিয়মিত কিছুদিন যদি আপনার প্রলেপ দেওয়া হয় তাহলে ব্রেস্ট যে ঝুলে পড়ার সমস্যাটা রয়েছে এই ঝুলে পড়ার সমস্যা থেকে টাইট হতে পারে এবং খুব ভালোভাবে সমাধান করতে পারে। তবে আরেকটা বিষয় হলো যেটা বলছি যে আপনার হরমোনাল কিছু সমস্যা বা শারীরিক কিছু সমস্যা, যেমন অনেক মহিলা মানুষ রয়েছেন যাদের মাসিক খুবই অনিয়মিত, মাসিক ঠিকঠাক মতো হয় না। কখনো দেখা যায় যে এক মাসে দুইবার হচ্ছে, আবার কখনো এক মাস 2 মাস 3 মাস পর পর হচ্ছে। তো এই ধরনের যাদের সমস্যা রয়েছে এবং হরমোনের যেটা ব্যালেন্স যেটা থাকার কথা সেই ব্যালেন্সটা ঠিক নাই, সেক্ষেত্রে অশোকারিস নামক একটা আয়ুর্বেদিক ওষুধ রয়েছে। এই অশোকারিস যদি মোটামুটি 2-3টা আপনার সেবন করা যায় তাহলে কিন্তু তাদের এই যে মাসিক অনিয়মের পাশাপাশি এইটার কারণে যদি ব্রেস্টের সমস্যা হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু একদম পারফেক্ট এবং আকর্ষণীয় করতে সক্ষম, খুব ভালোভাবে কিন্তু এটা ঠিকঠাক রাখতে পারে। এছাড়াও যদি কোনো মহিলা মানুষ যদি শারীরিকভাবে দেখা গেছে সাদাস্রাবে ভুগছেন, শারীরিকভাবে পুষ্টিহীনতায় ভুগছেন, শরীর দুর্বল, এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে তাদেরকে অবশ্যই শরীরে যে রোগগুলো আছে সেগুলোকে দূর করতে হবে, পাশাপাশি তার শরীরে ফ্যাট গেইন করতে হবে। তো ফ্যাট গেইন করতে গেলে বা ওজন বাড়াতে গেলে বা আপনার এই শরীরে চর্বি বৃদ্ধি করতে গেলে কিছু খাবার গুরুত্বপূর্ণ, যেমন রাতে ঘুমানোর আগে হাফ কাপ দুধের সাথে যদি কেউ 5-7টা করে কাজু বাদাম যদি কেউ খেয়ে থাকে তাহলে দেখা যায় যে তার শরীরে যে এক্সট্রা চর্বি যেটা যেটা কম আছে এই চর্বিগুলো বৃদ্ধি পাবে এবং সেই সাথে তার ব্রেস্টও আকর্ষণীয় সুন্দর হবে এবং খুব ভালোভাবে দেখা যাবে যে তার ওজনও বৃদ্ধি পাবে, তার ব্রেস্টও সুন্দর হবে, দুই সাইডে কাজ করবে। তবে এইগুলো বিষয় হচ্ছে আপনার দীর্ঘদিনের চিকিৎসা মানে সময় লাগে, একটু সময় নিয়ে কাজগুলো করতে হয়। তবে দ্রুত অথবা দেখা গেছে যে খুব ভালোভাবে যদি এটা সমাধান করতে চান তাহলে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক অথবা হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে আপনার শরীরের ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে একদম বিস্তারিত খোলাখুলিভাবে আলোচনা করা এবং আপনার রোগের ব্যাপারে সঠিক কারণ চিহ্নিত করে সঠিক ওষুধ প্রয়োগ করলে আপনার যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি থেকে কিন্তু খুব দ্রুত খুব সুন্দরভাবে আপনি কিন্তু সমাধান পেতে পারেন। আর এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে, দেশের যে কোনো স্থান থেকে আপনি চিকিৎসাও নিতে পারেন।
তো যাই হোক, সবকিছু মিলে এটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।